আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে যে সদৃশকোণের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। তো দেরি না করে শুরু করি। কোন সমকোণী ত্রিভুজের, তাহলে আগেই আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার নাম হচ্ছে এবিসি। যার নাম কি? এবিসি। সমকোণী ত্রিভুজের অবশ্যই কি লাগে? সমকোণ লাগে। তো এর আগের বার শিখিয়েছিলাম যে উপপাদ্যের কয়টা অংশ? চারটা। সাধারণ, বিশেষ, অঙ্কন, প্রমাণ। প্রথমে আমরা কি লিখেছি? বিশেষ। বিশেষ নির্বাচন কি দিয়ে শুরু করি? মনে করি। তো এখন ঘটনা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আঁকতে বললো, কিন্তু সদৃশ কোণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? সদৃশ কোণীর মাধ্যমে। কিন্তু সদৃশ কোণী বললে আমরা চিত্রটা কিন্তু এভাবে আঁকবো না। নর্মালি আমরা এটা জানি, কিন্তু আমরা এভাবে আঁকবো না। কিভাবে আঁকবো? এইভাবে কিছুটা। এভাবে আঁকলে এটা নিজের সুবিধা আর কি। আমি ওভাবেও আঁকলে হতো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলছি যে এটা আমার সুবিধার জন্য। ভালো কথা। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার নাম হচ্ছে এবিসি, আর কোণ বি হচ্ছে কি 90 ডিগ্রি। কোনো সমস্যা নাই, ভালো কথা। তো প্রতিবারের ক্ষেত্রে আমি আবারও বললাম যে এবিসি এর মধ্যে এবি তে কোনটা নাই? সি। বিসি তে কোনটা নাই? এ। এসি তে কোনটা নাই? বি। বিটা একটু নিচে দাও। কেন নিচে দাও বলছি? কারণ হচ্ছে যে আমি এখানে যেহেতু সদৃশ কোণী বলেছে, কি বলেছে? সদৃশ কোণী। তো সদৃশ কোণী 7 এ পড়েছিলাম আমরা যে সদৃশ কোণী দুইটা ত্রিভুজের মধ্যে হয়। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজের মধ্যে হয়। দুইটা ত্রিভুজ বিভিন্ন ত্রিভুজের মধ্যে হয়, কিন্তু মেইনলি দুটো ত্রিভুজের মধ্যে দেখেছি। এখানে কয়টা ত্রিভুজ আছে? একটা। তার জন্য আমি এখানে একটা দাগ দিব, একটা লম্ব টানবো, যে দুইটা ত্রিভুজ হবে। এই জন্য আমি ত্রিভুজটা এভাবে আঁকলাম। এইভাবে আঁকলে হয়তো বা দেখতে কিছুটা এরকম মনে হতো, বুঝতে তোমার কঠিন লাগতো, ওই জন্য আমি ভাবে গেছি। তো এখানে বরাবরের মতো ধরে নিই যে যেখানে যেখানে এবি ইকুয়াল টু ছোট সি, বিসি ইকুয়াল টু বড় এ, এসি ইকুয়াল টু ছোট বি। ভালো কথা। প্রমাণ করতে হবে যে, আমি বলেছিলাম না প্রতিটার ক্ষেত্রে বিশেষ নির্বাচন একই হবে, এখানকার ক্ষেত্রে বিশেষ নির্বাচন প্রত্যেকটার ক্ষেত্রে একই। এর আগের বারও সেম করেছিলাম, এবারও সেম। তাহলে প্রমাণ করতে হবে কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজ মানে সমকোণের বিপরীত, মানে সমকোণের বিপরীত কোনটা? এইটা। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে বুঝিয়েছিলাম যে বাহুর উপর স্কয়ার। তাহলে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের, এইটা বাদ দিয়ে অপর দুইটা বাহু, এই দুটা অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ভালো কথা। তো যেহেতু বিশেষ নির্বাচন একই, আমরা সরাসরি চলে আসলাম অঙ্কনে। কেন অঙ্কনে আসলাম? কারণ হচ্ছে যদি বলতো ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়াম। অঙ্কন বলেছে কিসের মাধ্যমে বলেছে? সদৃশ কোণী বলেছে। তাই সদৃশ কোণী। সদৃশ কোণীর জন্য আমার কয়টা ত্রিভুজ লাগবে? দুইটা। বলবো কি? একটা লম্ব টানবো মিড বরাবর, বলবো বিডি লম্ব কি আঁকি? এসি আঁকি। স্যার অনেক সময় দেখেছি এসি লম্ব বিডি বলে, আবার বিডি লম্ব এসি বলে। নো প্রবলেম, দুটাই লম্ব, ঠিক আছে। তো আমি কি করলাম? বিডি লম্ব এসি আঁকি। এইটা তো ভাগ হয়ে গেল দুই ভাগে, তাই না? তার জন্য এটাকে ধরো ই, এটাকে ধরো এফ। নর্মালি জাস্ট, কোনো সমস্যা নেই। তাহলে এই পুরোটা হচ্ছে আমার কি? বি। পুরোটা কি? বি। আর এটাই, এটা এফ। যেখানে যেখানে এডি ইকুয়াল টু ই, ডিসি ইকুয়াল টু এফ। এইটুকু তোমরা সবই সেম থাকবে। এইটুকু যদি তোমরা পারো তো তুলে নিতে পারো। এরপরে বুঝানোর দিকে যাবো। কিসের দিকে যাবো? বুঝানো। সরাসরি প্রমাণে চলে যাবো। এটুকু তুলে নিলে তোমরা তুলে নিতে পারো। তো সরাসরি আসবে এখন প্রমাণে। ভালো কথা স্যার। প্রমাণ। প্রমাণ কিভাবে করব? সদৃশ কোণী প্রমাণের জন্য কয়টা শর্ত লাগে? সর্বসমের মতনই চারটা। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ, অতিভুজ এক বাহু। কোণ কোণ মানে দুইটা কোণ। তো এখানকার মধ্যে আমি কি কি বললাম? বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, সরি কোণ কোণ, অতিভুজ এক বাহু। আর কোণ বাহু কোণ কোন দিকে যায়? সর্বসমের ক্ষেত্রে। তাহলে এখানে ডিফারেন্সটা আসবে কোথায়? সদৃশের জন্য। তো সদৃশের জন্য যদি এই চারটা শর্তের মধ্যে যে কোনো একটা মিলে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। এখানে আমরা কোনটাতে করবো? কোণ কোণ। আর সদৃশ হয়ে যাবে। সদৃশ হয়ে যাওয়ার পর কি কি হয় সম্ভব স্যার? সদৃশ হয়ে যাওয়ার পর সম্ভব হয় যে তাদের হচ্ছে যে অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। কি সমান হয়ে যায়? অনুরূপ কোণ সমান হয়ে যায়। আর কি সমান হয়?
অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহুগুলো স্যার কঠিন লাগছে, যারা 7-এ পড়োনি তাদের জন্য এটা একটু কঠিন লাগবে। অনুপাত সমান হয়, আমি বুঝতে পারছি, একটু জাস্ট ফলো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথমে আমি আগে দেখবো কোন কোন মিলাবো। এখন তুমি কিভাবে মিলাবা স্যার, এই দুইটা ত্রিভুজের মাধ্যমে নাকি পুরোটা, বুঝছি না। তুমি কি করবা, তুমি ছোটটা দিয়ে বড়টা, কি বললাম, ছোটটা দিয়ে বড়টা, আবার ছোটটা দিয়ে বড়টা। একটু যদি উদাহরণ দিয়ে বলি, ছোটটা মানে কি, এবিডি, ছোটগুলো মানে ভাগ করেছি যেটা করে এবিডি। তাহলে স্যার ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বড়টা, ছোটটা দিয়ে বড়টা, বড়টার নাম কি, এ বি সি, এ বি সি। ঠিক আছে, ভালো কথা। ত্রিভুজ এবিডি আর বড়টা এবিসি। কারণ আমাকে মিলাতে বলেছে দুইটার মধ্যে যদি কোন কোন মানে দুইটা কোণ যদি মিলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। ভালো কথা স্যার। তাহলে দুইটা কোণ কিভাবে মিলাবো, দেখো তো, বড়টার মধ্যে 90 ডিগ্রি কে, বড়টা মানে এবিসি তাই না, বড়টার মধ্যে 90 ডিগ্রি কে ছিল, কোন বি ছিল না? আচ্ছা ঠিক, ঠিক আছে, নাম কোন এ বি সি। স্যার এ ছিল 90 ডিগ্রি, আর ছোটটা মানে এই যে এটা, ছোটটার মধ্যে তুমি 90 ডিগ্রি একটা লম্বা আঁকলা না এভাবে টেনে, দেখো তো এটার নাম কি, এ ডি বি। ঠিক আছে স্যার, এ ডি বি মানে দুইটাই কত ডিগ্রি স্যার, 90 ডিগ্রি। দুইটাই কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে আর কিন্তু কোন সমান হচ্ছে, তুমি একবার একটু ভেবে দেখো তো, এখানে ছোট্ট করে এ বি ডি আঁকো তো, ছোট্ট করে এ বি ডি আঁকলাম। এটা তো মানে খাতায় আঁকার দরকার নেই, জাস্ট তোমরা বুঝার স্বার্থে আমি এখানে আঁকলাম। এখানে ছোট্ট করে এ বি সি আঁকো। দেখো তো এই দুইটার মধ্যে কোন দুইটা কোণ সমান। স্যার দুইটার মধ্যে একই রকম চিহ্ন কোথায় আছে, স্যার বি আছে আর এ আছে, ডি তো নাই, বি আছে আর এ আছে। এখানে একটা জিনিস দেখো, বিটা বিটা অর্ধেক হয়ে যায় এভাবে করে, তাহলে কি বি পুরোটা আছে, তাহলে বি নাই, ধরে নিতে হবে বি নাই, কে পুরোটাই আছে, এই পুরোটাই আছে না, মানে এই চিত্রে যদি এখানে দেখো, বড়টার মধ্যেও এ আছে, ছোটটার মধ্যেও এ আছে, তাহলে দুটার মধ্যে কোন এ, সাধারণ কোণ, যেহেতু এটা কোণ, বাহু বলবা না, কোণ বলবা, সাধারণ কোণ। তাহলে নাম হয়ে গেল এ বি সি, মানে বড়টার মধ্যে, তাহলে বড়টার মধ্যে কোন এর নাম কি, বি এ সি, বড়টা যেহেতু এজন্য বি এ সি। এবার ছোটটার মধ্যে এই কোণের নামটা কি হবে, বি এ সি বলবো না ডি বলবো, কারণ ছোটটা এটুকুতে সীমাবদ্ধ, এজন্য বি এ ডি। নাম হয়ে গেল কি, সাধারণ কোণ। এটা কি কোণ, সাধারণ কোণ। ভালো কথা। তাহলে কোন কোন মিলে গেল, মানে দুইটা ত্রিভুজ কি সদৃশ, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি কি সদৃশ। আর সদৃশ হলে অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়, অনুরূপ কোণ হয়ে গেল, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়ে যায়। আর অনুপাত আমি কিভাবে বের করব, অনুপাতটা বের করব এইভাবে, দেখো শর্টকাট, খুবই শর্টকাট একটা নিয়ম, দেখে দাও মিডিলেরটা। তাহলে এসি বাই এবি, কি বললাম, মিডিলের দেখা দাও, এসি বাই এবি। অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে এক ধরনের ভগ্নাংশ, তাহলে এসি বাই এবি। তাহলে অতএব এখন এসি বাই এবি লিখলাম ইকুয়াল টু, আবার এটা দেখে নাও, বিসি বাই বিডি, বিসি বাই বিডি। ভালো কথা। স্যার অনুরূপ বাহুগুলোর, তাহলে স্যার ত্রিভুজের কয়টা বাহু, তিনটা, কয়টা দিয়েছি আমি, একটা দুইটা, দুটা ত্রিভুজের মধ্যে একটা দুইটা, আর একটা লাগবে না। বড়টা উপরেরটা দেখো তো, উপরেরটা তুমি বড়গুলো নিয়েছিলে না, যে স্যার এটা এবিসি এর মধ্যে, এটা এবিসি এর মধ্যে, এটা এবিডি এর মধ্যে, এটা এবিডি এর মধ্যে, তাই না? তো স্যার আমি সেম ভাবে বড়টার মধ্যে কোনটা কোনটা নেওয়া হয়েছে, স্যার বড়টার মধ্যে নেওয়া হয়েছে এসি, মানে এসি বিসি, এসি বিসি বড়টাতে নেওয়া হয়েছে, কোনটা নেওয়া হয়নি, এবি, তাহলে যেটা নেওয়া হয়নি সেটা বসাই দাও এবি। আবার এবার যে ছোটটার মধ্যে, ছোটটার মধ্যে কোনটা কোনটা নেওয়া হয়েছে স্যার, ছোটটা মানে এই যে এটা এ বি বিডি, তাহলে কোনটা নেওয়া হয়নি, এডি। স্যার এখন প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে, দেখো তো যে কোনো না কোনো ভাবে এখানে কি আনছে, স্কোয়ার আনছে, কি আছে স্কোয়ার।
তাহলে কাকে আড়াআড়ি গুণ করলে দেখো তো স্কোয়ার হয়ে যাবে, এগুলো তো সমান না, তাহলে বজ্র গুণন আড়াআড়ি গুণ হবে, আর গুণন হবে, তাহলে কাকে কাকে, তাহলে তো এবি আর এবি গুণ করলে এবি স্কোয়ার হয়ে যায় না। তাহলে আমি এক কাজ করি, মিডিলেরটাকে নাই করে দিই, তাহলে সবই তো সমান, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে এখন আবার আবার বলো যে এসি বাই এবি আর এবি বাই এডি, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এসি আর আর গুণ করে দাও, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? তাহলে এবি স্কোয়ার সমান কি হয়ে গেল স্যার, অন্তত এবি স্কোয়ার তো পেয়েছি, আমাকে তো প্রমাণ করা লাগবে, অন্তত তো এবি স্কোয়ার পেয়েছি। তাহলে এই সেম ভাবে তোমরা যারা এটা তুলে নিয়েছো, আমি এটা মিটাই দিই। এখানে মিটানোর পর দেখো যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এবি। আচ্ছা, এখানে ছোট ছোট মানগুলো ধরেছিলেন, এগুলা মান ধরাতে একটা কারণ আছে না। তাহলে এবি এর মান কত, সি মানে সি স্কোয়ার, এসি এর মান কত, এসি কই, এসি এর মান কত, বি মানে বি ইন্টু এডি এর মান কত, ই। আপাতত রেখে দাও, ঠিক আছে, রেখে দাও না। এরপরে সেম ভাবে স্যার একবার ছোটটা দিয়ে বড়টা করবেন না, তাহলে এই ত্রিভুজটা কি দোষ করলো, এই ত্রিভুজটা দিয়ে করেন, তো এই ত্রিভুজটা দিয়ে সেম ভাবে আপনি করেন ত্রিভুজ বিডিসি, এই যেটা এটা, আর বড়টা ছোটটা দিয়ে বড়টা এ বি সি। এটা হচ্ছে তোমাদের 7 এর 10 নম্বর বই, 10.3 10 নম্বর অঙ্কটার মতো কিছুটা, বিডিসি আর এবিসি। তাহলে এখানে একটু দেখো যে দুটার মধ্যে 90 ডিগ্রিকে তুমি আবার সেম ওরকম ভাবে মিলানোর চেষ্টা করো। দেখো তো, ছোটটার মধ্যে 90 ডিগ্রি বিডিসি, ছোটটার মধ্যে বিডিসি, বড়টার মধ্যে আবারও সেম এবিসি, এবিসি তো চেঞ্জ হয়নি, ওটা তো 90 ডিগ্রি আছে। দুটার মধ্যে কমন কে গেস করে বলো তো, গেস করে বলো দুটার মধ্যে কমন। স্যার বড়টার মধ্যেও সি আছে, ছোটটার মধ্যেও সি আছে, কারণ বি ভেঙে গেছে। তাহলে ছোটটার মধ্যে করো যে বি সি ডি সাধারণ, বড়টার মধ্যে এ সি বি সাধারণ। কি কোণ এটা, সাধারণ কোণ। ভালো কথা স্যার, কি হয়ে যায় এখন হলে, এখন লিখে দাও যে কোণ দুটা সমান হলে এটা কি হয়ে যায়, সদৃশ ত্রিভুজ, এটা কি হয়ে যায় সদৃশ। তাহলে বিডিসি এবং এবিসি সদৃশ, আর সদৃশ হলে অনুপাত, বাহুগুলোর অনুপাত সমান হয়ে যায়, অনুরূপ। বিসি বাই এসি, বিসি বাই এসি, বিডি বাই এবি, বিডি বাই এবি, মানে মিলিটা ঢেকে দিচ্ছি। তাহলে ছোটটার মধ্যে কোনটা কোনটা হয়েছে স্যার, বিসি হয়েছে, বিডি হয়েছে, বিসি হয়েছে, বিডি হয়েছে, কোনটা হয়নি স্যার, সিডি হয়নি, ঠিক আছে। এবার বড়টার মধ্যে, বড়টার মধ্যে কি হয়েছে, এসি এবি, এসি এবি, কে হয়নি, বিসি হয়নি স্যার। দেখো তো এবার কাকে কাকে আর আর গুণ করলে হয়, বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার। তাহলে আমার কোনো না কোনো ভাবে দেখো বিসি স্কোয়ার, এই দেখো এ বি স্কোয়ার এখানে চলে এসছে। তাহলে এখানে তুমি কি করো যে আবার শুধুমাত্র মিডল এটাকে বাদ দিয়ে দাও, তাহলে বিসি বাই এসি ইকুয়াল টু সিডি বাই বিসি। তাহলে বিসি ইন্টু বিসি, তাহলে বিসি স্কোয়ার, এসি ইন্টু সিডি। তাহলে বিসি এর মানটা কত, বিসি এর নাম কি এ মানে এ স্কোয়ার, এসি এর মান কত বি, আর এসি এর মান কত বি, আর সিডি এর মান কত এফ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ডিএফ। তো এখন তুমি একটু ভালো করে দেখো তো যে আমাকে যদি এটাকে আমি যদি একটু সাংখ্যিক রূপে প্রকাশ করে দিই, এসি এর মান হচ্ছে, আমাকে এটা প্রমাণ করতে বলেছে মেইনলি যে বি স্কোয়ার ইকুয়াল টু এ বি মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে একটু দেখো তো সি স্কোয়ার আর এ স্কোয়ার কি আকার আছে, এখানে যোগ আকার আছে। তাহলে এই দুইটাকে তুমি কি করে দাও, যোগ। এটাকে ধরো 1 নম্বর সমীকরণ আর এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি কি করে দাও 1 যোগ 2। তাহলে তুমি কি করো এখানে 1 যোগ 2 করে দাও। তাহলে আমি স্যার ঠিক আছে, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 যোগ 2, তাহলে নাম একটা নাম কি স্যার, একটা নাম হচ্ছে সি স্কোয়ার। তাহলে স্যার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ, কেন করলাম, প্রমাণে বলেছে তাই। তাহলে সি স্কোয়ার এর মান কত, বি ইন্টু ই মানে বিই, সি স্কোয়ার মান কত, বি ইন্টু মানে বিই না, আর এ স্কোয়ার মান কত বিএফ। তুমি বলো এই দুটার মধ্যে কমন কি আছে, স্যার বি আছে, দুটার মধ্যে একই রকম কি আছে বি। তাহলে ই যোগ এফ, বি তো বসাই দিয়েছো। তাহলে এখন এখানে একটু তাকাতো
ই যোগ এফ সমান সমান কি বি, কারণ এটা কি কোন আকার আছে, তাহলে বি গুণ করলে বি স্কয়ার। দেখো তো বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার, সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে তুমি কি করো, আবার এটাকে বড় বড় হাতের করে দাও, তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, প্রমাণিত। এভাবে সদৃশপণীর মাধ্যমে কি করা যায়, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করা যায়। আসসালামু আলাইকুম।